আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমরা বেশি সকাল সকালে চলে আসছি নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে আইআইএম এর সেন্ট্রাল মস্ক। তো এখানে এখনো তেমন কেউ আসেনি। একটু সকাল সকাল আসার কারণ হচ্ছে এখানে খুব বেশি ক্রাউড হয়। আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি ফটো সেশন করার জন্য। তো এই হচ্ছে আমাদের মডেল। আমি ওনার হচ্ছে কিছু পিকচার তুলে দিচ্ছি আর হচ্ছে ছোট ছোট কিছু ভিডিও করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এবারে ঈদটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ দেশের বাইরে মালয়েশিয়াতে আমাদের একসাথে এটাই প্রথম রমজানের ঈদ। এর আগে আমরা দুজনে এখানে একসাথে ঈদুল আজহা সেলিব্রেট করেছিলাম। যদিও গত বছরের রমজানের ঈদ আমাদের এখানেই কাটানোর কথা ছিল, কিন্তু ওই সময় আমরা থাইল্যান্ড ট্যুরে ছিলাম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এখন অলরেডি সবাই আসা শুরু করে দিয়েছে। নামাজের আর বেশিক্ষণ বাকি নেই। আমি আপনাদেরকে একটু মসজিদের চারপাশটা ঘুরে দেখাই। প্রত্যেক বছরই এই মসজিদে ঈদের নামাজে এরকম ভিড় হয়। এখানে ইন্টারন্যাশনালদের পাশাপাশি আশেপাশের মানুষজন নামাজ পড়তে আসে। তো এখনই নামাজ শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি ভিতরে গিয়ে হচ্ছে আগে জায়গা নিতে হবে, কারণ এত বেশি মানুষ হবে যে হচ্ছে বাহিরেও হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়ার জায়গা পাওয়া যাবে না। নামাজ শেষ করে বাহিরে এসে এবার সবার সাথে দেখা করার পালা। যদিও আমি এখানে আমার পরিচিত কাউকে খুঁজে পাচ্ছিলাম না এত ভিড়ের মধ্যে। এরপর আমরা আরো কিছুক্ষণ ফটো সেশন করলাম। এরপর আমরা চলে গেলাম সেমাই খেতে। বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে সেমাইয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখানে এসে বাকি সব বাঙালিদের সাথে দেখা হয়ে গেল এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের পরে এখান থেকে আমরা সেমাই নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। তো আলহামদুলিল্লাহ, এবারের সেমাইয়ের টেস্ট অনেক ভালো ছিল। এরপর আমরা চলে গেলাম ভার্সিটির পক্ষ থেকে আমাদের জন্য যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে। এটা ছিল আইআইএম এর কালচারাল সেন্টারে। তো এইখানের আয়োজনটা খুবই সুন্দর ছিল এই বছর। এর আগে প্রত্যেকটা ঈদও এরকম প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করেছে, কিন্তু এবারের প্রোগ্রাম খুবই ভালো ছিল, খুবই গোছানো ছিল এবং এখানে ডিফারেন্ট টাইপের অনেক খাবার ছিল, আইটেম অনেক বেশি ছিল। এরপর আমরা যে যার মতো নিজেদের খাবার নিয়ে বসে যাই। তারপর মেন অনুষ্ঠান শুরু হয় আমাদের আইআইএম এর ডেপুটি রেক্টর ডক্টর মোহাম্মদ ফাইজানের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। এরপর এখানে একটি সেশন ছিল ইসলামিক কোশ্চেন অ্যান্ড আনসারের। এরপর শুরু হয় মেইন খাওয়া দাওয়ার পালা। তো সেখানেও আমরা আগের মতো সবাই লাইনে দাঁড়িয়ে হচ্ছে যে যার পছন্দ মতো খাবার নেই। এবারের অ্যারেঞ্জমেন্টটা ছিল বুফের মতো। তো যাই হোক, এবারের খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমরা অনেক এনজয় করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এবারে ঈদটা খুবই ভালো কেটেছে, খুবই আনন্দের সাথে কেটেছে বন্ধু বান্ধব এবং পরিচিত মানুষদের সাথে। তবুও আফসোস থেকে যাবে ফ্যামিলির মানুষদের সাথে ঈদ কাটাতে না পারার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ভাবেই আনন্দের সাথে প্রত্যেকটা দিন কাটাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।